আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম যে স্কিল আর টুল আপনি কোনটা শিখবেন। তো এখানে যাদের কোয়েশ্চেন আছে যে আপনারা স্কিল কীভাবে ডেভেলপ করবেন, এইটার জন্য কয়েকটি ওয়ে আছে। আপনি যে স্কিলটি শিখতে চান, লাইক ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা এনি, আপনি যে স্কিলটি শিখতে চান ওই স্কিলের উপর বেস করে ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনারা ওদেরকে ফলো করতে পারেন। আপনারা ওই কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করলে আপনারা দেখবেন যে ওরা কোথায় কোন এলিমেন্ট ইউজ করতেছে, কোথায় কোন সাউন্ড ইফেক্ট ইউজ করতেছে, কোথায় কোন গ্রাফিক্স বা অ্যানিমেশন ইউজ করতেছে। সো এইভাবে যদি আপনি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করেন, আপনার একটি বেসিক আইডিয়া এসে যাবে। আর এরপর আপনার ফেভারিট যে ক্রিয়েটরগুলো আছে বা এখন যারা ইউটিউবের ট্রেন্ডের উপরে আছে, আপনি ওদেরকে ফলো করতে পারেন বা আপনার স্কিলের উপর ডিপেন্ড করে আপনি কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করে আইডিয়া নিয়ে সেগুলাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। এরপরে শুধু দেখলে হবে না, আপনি যেগুলা শিখবেন ওইগুলা আপনারা ইমপ্লিমেন্ট করবেন আপনার প্রজেক্টে, বা আপনি ছোট ছোট প্রজেক্ট করবেন ওইগুলাতে ওইসব ইফেক্ট ট্রানজেকশন এগুলো ইউজ করবেন। দেন আপনার একটু প্র্যাকটিসও হয়ে যাবে, আবার আপনি নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন। স্কিল ডেভেলপ করা বলতে দক্ষতা অর্জন করা। তো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি পারফেক্ট হবেন। সো আপনারা আপনাদের ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরদের ফলো করে ওদের থেকে আইডিয়া নিয়ে আপনাদের ভিডিওতে ইমপ্লিমেন্ট করলে ওইগুলো রিচ হওয়ার একটু সম্ভাবনা বেশি থাকবে। আমি আরেকবার রিক্যাপ দিয়ে দিই যে আপনারা যে স্কিলটি ডেভেলপ করবেন ওই স্কিলের উপর বেস করে যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে ওদেরকে ফলো করবেন, ওদের থেকে আইডিয়া নেবেন। দেন অটোমেটিক আপনার আইডিয়া জেনারেট হতে শুরু করবে। আর লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুকে আপনি ওই ক্যাটাগরির মানুষদেরকে ফলো করবেন যেইটাতে আপনি স্কিল ডেভেলপ করতে চান। কারণ একটা কথা আছে না, আপনার আশেপাশের মানুষজন যেমন হবে আপনিও তেমন হয়ে যাবেন। আই থিঙ্ক আপনি যদি এভাবে কাজ করেন দেন আপনার স্কিল অবশ্যই ডেভেলপ হবে। একটু সময় লাগবে, বাট ইটস ওয়ার্কিং।